শ্রাবণ মাসের প্রথম বৃহস্পতিবার বিশেষ কিছু টোটকার মাধ্যমে আপনার জীবনের পরিবর্তন আনতে পারেন। এই বিশেষ কিছু টোটকাগুলো কিন্তু আজকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। স্কিপ না করে দেখার অনুরোধ রইল। জয় মা লক্ষ্মীর জয়। আমার চ্যানেলে আমি প্রিয়াঙ্কা আজকের ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব সকল বন্ধুরা ভালো আছেন আর আমরাও ভালো আছি। সকল শ্রোতা বন্ধুদের পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হলো তুলসী গাছ। ঠিক মতো তার ব্যবহার করলে কিন্তু শুভ ফল পাওয়া যায়। আজকের আলোচনার বিষয় তুলসী গাছে বৃহস্পতিবার দিন কি কাজ করব এবং তাতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবো। তুলসী গাছকে কিন্তু বিষ্ণুপ্রিয়া হিসেবে ধরা হয়, তাই কিন্তু তুলসী গাছকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু যত্ন করতে হবে এবং তুলসী গাছে কিন্তু মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু দুজনেই বিরাজ করেন, তাই কিন্তু একটু বিশেষভাবে যত্ন নেওয়া উচিত। হিন্দু বাড়িতে কিন্তু তুলসী গাছ থাকবেই এবং তুলসী গাছের তলায় কিন্তু প্রত্যেক দিন না হলেও কিন্তু এই বৃহস্পতিবার দিন কিন্তু ঘিয়ের বাতি জ্বালাবেন। এতে কিন্তু আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি দূর হবে এবং পজিটিভ এনার্জি বিরাজ করবে। বাড়িতে নিত্যকর্মের মধ্যে কিন্তু এই প্রদীপ জ্বালানোটা কিন্তু অবশ্যই নিয়ম করে নেবেন। এছাড়াও কিন্তু তুলসী গাছের অতি গুরুত্ব রয়েছে। তুলসী গাছের গুণাগুণ কিন্তু বলে শেষ করা যায় না। প্রত্যেক দিন যদি বাচ্চাটা তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন তাহলে কিন্তু অসুখ বিসুখ থেকে মুক্তি পেতে পারেন। মনে রাখবেন, তুলসী গাছ কিন্তু স্বয়ং দেবী মা লক্ষ্মী বাস করে তুলসী গাছে, তাই কিন্তু প্রাচীনকাল থেকে বিষ্ণুপ্রিয়া হিসেবে তুলসী গাছকে কিন্তু পুজো করা হয় এবং বাস্তু অসুবিধা থাকলে কিন্তু তুলসী গাছে কিন্তু পুজো করলে সেটাও দূর হয়ে যায় এবং বাড়িতে তুলসী গাছ থাকা কিন্তু অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ। লক্ষ্মীবার বা বৃহস্পতিবারে তুলসী গাছে কিভাবে পুজো করবেন তাতে কিন্তু আপনার জীবনে সুখ সমৃদ্ধি অক্ষয় থাকবে তা জেনে নিন। প্রতি বৃহস্পতিবারে স্নান সেরে কিন্তু তুলসী গাছের গোড়ায় দুধ ঢালবেন এবং সন্ধ্যার সময় একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, সামনে প্রদীপ জ্বালিয়ে রাখবেন। এতে কিন্তু মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং শাস্ত্র অনুসারে রয়েছে প্রতি বৃহস্পতিবার তো তুলসী তুলবেনই না, এছাড়া রবিবার, একাদশীর দিন, সূর্য এবং চন্দ্রগ্রহণের দিন তুলসী গাছের গোড়াতে জলও দেবেন না। তুলসী পাতা যেমন তুলবেন না, জলও দেবেন না এবং সূর্যাস্তের পর কিন্তু তুলসী পাতা ছিঁড়বেন না, তুলসী গাছে হাতও দেবেন না। এতে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হবেন, আপনার বাড়ি ত্যাগ করে কিন্তু চলে যাবেন। অতি অবশ্যই কিন্তু এগুলো মাথায় রাখবেন এবং তুলসী গাছ শুকোতে কিন্তু কখনোই দেবেন না। তুলসী গাছ যদি শুকোয় আপনার বাড়িতে তাহলে কিন্তু অশুভ সংকেত ডেকে আনতে পারে। কখনো শুকিয়ে যাওয়া তুলসী গাছ কিন্তু বাড়িতে রাখবেন না এবং তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে মোটেই ভালো নয়, তাই কিন্তু নিয়মিত তুলসী গাছের গোড়ায় জল দেবেন। তবুও যদি কোনোভাবে তুলসী গাছ শুকিয়ে যায় সঙ্গে সঙ্গে সেটাকে কিন্তু তুলে অন্য জায়গায় সরিয়ে দেবেন এবং সেই জায়গায় কিন্তু নতুন তুলসী চারা বসিয়ে দেবেন। তুলসী গাছের থেকে কিন্তু আপনি অনেক উন্নতি করতে পারবেন। আপনার কিন্তু তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে অর্থের ক্ষতি হওয়া, তাই কিন্তু আপনার কাছে কোনো অর্থ থাকবে না, তাই তুলসী গাছ কিন্তু শুকোতে দেবে না এবং বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ বসান। এই দুই দিকে যদি তুলসী গাছ বসান তাতে কিন্তু সবুজে ভরে থাকবে এবং দিনের 6-7 ঘন্টা যেখানে রোদ পায় সেই জায়গায় তুলসী গাছ লাগাবেন। তাতে কিন্তু তুলসী গাছের সূর্যের আলো কিন্তু বিশেষভাবে পড়বে, এতেও কিন্তু তুলসী গাছটা কিন্তু সতেজ এবং তরতাজা হয়ে থাকবে। এছাড়াও শ্রাবণ মাসে বৃহস্পতিবারে তুলসী গাছের পুজো করার কিছু নিয়ম রয়েছে। কিন্তু তুলসী মঞ্চে কিন্তু প্রদীপ যেমন জ্বালাবেন, জল ঢালবেন এবং প্রদক্ষিণ করবেন, এতে কিন্তু শুভ। এবং তবে এই দিন কিন্তু তুলসী পাতা ছিঁড়বেন না বা গাছের ক্ষতি করবেন না, কোনোভাবেই কিন্তু করা উচিত নয়। শ্রাবণ মাসে ভগবান বিষ্ণুর কিন্তু প্রিয় মাস এবং তুলসী পাতা ছেঁড়া কিন্তু অশুভ বলে মনে করা হয়। আর শ্রাবণ মাসের বৃহস্পতিবার তুলসী তলায় যা যা করবেন সেগুলো কি, একটা তো ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন, না হলে কিন্তু তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন যা শুভ বলে ধরা হয়। তুলসী তলায় কিন্তু জল দেবেন, অতি অবশ্যই কিন্তু স্নান করে শুদ্ধ মনে শুদ্ধ কাপড়ে কিন্তু তুলসী গাছে জল দেবেন এবং রবিবার তুলসী গাছে জল দেওয়া উচিত নয় এবং প্রদক্ষিণ করবেন। তুলসী গাছকে প্রদক্ষিণ করা কিন্তু শুভ এবং তুলসী মঞ্চের আরতি করবেন এবং ভক্তি ভরে প্রণাম করবেন। তারপর তুলসী মঞ্চে কিন্তু সুগন্ধি ধূপ ও ফুল নিবেদন করবেন। যা যা করা উচিত নয়, তুলসী পাতা কিন্তু শ্রাবণ মাসে ছেঁড়া উচিত নয়
গাছের ক্ষতি করাও কিন্তু একদমই উচিত নয়। গাছের পাতা ছেঁড়াও কিন্তু অশুভ সংকেত। এবং তুলসী মঞ্চ বা তুলসী গাছ কিন্তু কোনো অশুদ্ধ কাপড়ে বা নোংরা হাতে কিন্তু ধরবেন না, এটাও কিন্তু অপবিত্র। পরিষ্কার কাপড় পরে স্নান করে পরিষ্কার হাতে কিন্তু ধরবেন। রবিবারে জল দেবেন না এবং তুলসী পাতা ছিঁড়বেন না। এবং অপ্রয়োজনে তুলসী গাছ স্পর্শ এবং তুলসী মঞ্চ স্পর্শ করা উচিত নয়। ভগবান বিষ্ণুর প্রিয় মাস, এই মাসে তুলসী গাছের কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই এই মাসে কিন্তু তুলসী মঞ্চে তুলসী গাছের যত্ন নেবেন, এই নিয়মগুলো মেনে চলবেন, এতে কিন্তু আপনার সংসারেই মঙ্গল হবে। এছাড়াও কিন্তু বৃহস্পতিবার বা শুক্রবার এই দুদিনই কিন্তু ঠাকুর ঘরে কিন্তু আপনি বিশেষ কিছু কাজ করতে পারেন। প্রথমত কিন্তু বাসি কাপড়ে ঠাকুর ঘরে ঢুকবেন না এবং ঠাকুর ঘরকে কিন্তু স্নান করে আগে পরিষ্কার করে নেবেন, তারপরে কিন্তু পুজোর ব্যবস্থা করবেন। মানে যদি নোংরা থাকে সেরকম জায়গায় কিন্তু মা লক্ষ্মী বিরাজ করে না, তাই কিন্তু আপনার আগে ঠাকুর ঘর পরিষ্কার করবেন, তারপরে আপনারা কিন্তু পুজোর স্থানটা পরিষ্কার করে নিয়ে সেখানে মা লক্ষ্মীর চরণ আঁকবেন এবং আলপনা দেবেন। তারপরে কিন্তু ফল মিষ্টান্ন দিয়ে যেমন পুজো করবেন, আরও বিশেষ কিছু কাজ করবেন। এই দিন কিন্তু আপনারা একটা লাল শালু নেবেন, তারপরে কিন্তু তার মধ্যে একটা কয়েন, একটা কুড়ি এবং একটা হলুদের গাঁঠ নেবেন, নিয়ে সেটা কিন্তু মা লক্ষ্মীর চরণে অতি অবশ্যই নিবেদন করবেন। এতে কিন্তু মা লক্ষ্মীর কৃপা আপনি পেতে পারেন এবং মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য বিশেষ কিছু কাজ কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। এছাড়া কিন্তু আপনি পুজোতে কিন্তু একটা বিশেষ ফল কিন্তু অতি অবশ্যই দেবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা বিশেষ ফল কিন্তু দেবেন। শ্রাবণ মাসের পুরো শ্রাবণ মাসে যদি পারেন পুজোতে কিন্তু আমলকি নিবেদন করবেন, না হলেও কিন্তু একটা দিন যে কোনো আমলকি অবশ্যই নিবেদন করবেন, এতেও কিন্তু অত্যন্ত শুভ বলে ধরা হয়। আর মা লক্ষ্মীর কৃপা পেতে কিন্তু আপনারা মা লক্ষ্মীকে সন্তুষ্ট করবেন। মা লক্ষ্মী কিন্তু চঞ্চলা, একটুতেই কিন্তু অসন্তুষ্ট হয়ে যায়, এতে কিন্তু আপনার সংসারে কোপ করতে পারে। তাই কিন্তু আপনারা এইগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এবং আপনারা কিন্তু তুলসী তলা যেমন ঘিয়ের বাতি দেবেন, সেরকম কিন্তু ঠাকুর ঘরে সম্ভব হলে একটা করে প্রদীপ জ্বালাবেন ঘিয়ের। আর এই যে পুজো করবেন, যেই শালু কাপড়ের জিনিসগুলো আপনারা রেখেছেন, সেই জিনিসগুলো কিন্তু আপনারা একটা ওই লাল শালুর মধ্যে বেঁধে নিয়ে পুজোর পরে কিন্তু বা পরের দিন বাড়িতে যে কোনো একটা কোণায় কিন্তু অনেকটা মাটি গর্ত করে তার তলায় কিন্তু এটা পুঁতে দেবেন। তারপরে কিন্তু সেখানে যদি সেটা প্রমাণ রাখতে চান কোন জায়গাটাতে লাগিয়েছেন, সেটার জন্য কিন্তু আপনারা অতি অবশ্যই সেখানে একটা তুলসী গাছ, কলা গাছ বা যে কোনো একটা শুভ গাছ কিন্তু আপনারা লাগাতে পারেন এবং প্রত্যেক দিন সেই গাছের গোড়ায় কিন্তু জল দেবেন। এতেও কিন্তু মা লক্ষ্মী প্রসন্ন হবে, আপনার সংসারে বিরাজ করবে। এই কাজগুলো কিন্তু অতি অবশ্যই করবেন। এছাড়া যদি আপনার বাড়ির তুলসী গাছ শুকিয়ে যায়, তুলসী গাছ কিনে আনতে চান, তার জন্য কিন্তু একটা শুভ দিন রয়েছে। এই শুভ দিনে কিন্তু সেই তুলসী গাছগুলো কিনবেন। বৃহস্পতিবার বা শুক্রবার করেই কিন্তু এই তুলসী গাছটা কিনে আনবেন, এতে কিন্তু আপনার শুভ বলে ধরা হয়। এই দিনে কিন্তু অতি অবশ্যই তুলসী গাছ কিনে লাগাবেন। এবং প্রত্যেক সনাতনী বাড়িতেই কিন্তু তুলসী গাছ থাকে, তাই তুলসী গাছ কিন্তু ইতিবাচক শক্তি প্রবেশ করায় এবং প্রসন্ন হয় মা লক্ষ্মী। এবং বিষ্ণুকে সন্তুষ্ট রাখার জন্য তুলসী পাতা ব্যবহার করা অতি অবশ্যই কিন্তু উচিত। তো তুলসী গাছের তলায় প্রদীপ জ্বালানোর মাহাত্ম্য তুলে ধরলাম এবং মা লক্ষ্মী কীভাবে এই শ্রাবণ মাসের প্রথম বৃহস্পতিবারে পুজো করলে প্রসন্ন হবে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করলাম। আশা করব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের সাথে জুড়ে যাওয়ার অনুরোধ রইল। এবং মা লক্ষ্মীকে প্রসন্ন করা মানে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। এবং হিন্দু শাস্ত্রে যেহেতু শ্রাবণ মাস কিন্তু অত্যন্ত গুরুত্ব মাস, ভগবান শিবেরও আশীর্বাদ পাওয়া যায়, তাই কিন্তু তুলসী গাছের পুজো করা মনেই কিন্তু ভগবান বিষ্ণুর পুজো করা এবং মা লক্ষ্মীর পুজো করা, দুজনাই কিন্তু এখানে বসবাস করে। তাই কিন্তু অতি অবশ্যই কিন্তু ঘিয়ের বাতি কিন্তু অবশ্যই জ্বালাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। অতি অবশ্যই কিন্তু তুলসী গাছে
যত্ন নেবেন এবং তুলসী গাছ প্রদক্ষিণ করবেন। বাড়ির তুলসী গাছ শুকাতে দেবেন না। তো ভিডিও শেষ করছি এখানে, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বলবেন ওং ভগবতায় বিষ্ণুদেবায় নমো বলে কিন্তু প্রণাম মন্ত্র জপ করবেন। এবং মা লক্ষ্মীকে কিন্তু বলবেন আমার ঘরে থাকো, আমার সংসারের মঙ্গল করো, এবং আমি যে পুজো করেছি তার মধ্যে যদি আমি কিছু পুণ্য অর্জন করে থাকি তার অর্ধেকটা ভাগ যেন আমার প্রিয় মানুষগুলোর মধ্যে বিলিয়ে দিতে পারি, সেইটুকু কিন্তু আশীর্বাদ করো। মা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব নয় সংসারের। আর কমেন্ট করে যাবেন, মিষ্টি কমেন্টের অপেক্ষায় থাকলাম।